হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের, এবং আমি ছাত্র অবস্থায় যখন আমার 20 বছর ছিল তখন থেকে আমি আরএসএসের সঙ্গে যুক্ত, এবিপির সঙ্গে যুক্ত এবং সনাতন কাজের মধ্যে আমি যুক্ত আছি। তাকিয়েছিল যে পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেখান থেকে টাটাকে সরানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন টাটাতে ন্যানোকে সরানোর জন্য, এবং তা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছিল। সারা বাংলা তাকিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এসে ওই সিঙ্গুরে টাটা কারখানা, ন্যানো কারখানা আবার ফিরিয়ে আনবে এবং ওখানকার মানুষ অনেক উপকৃত হবে, সারা বাংলা উপকৃত হবে এবং শিল্পের জোয়ার বইবে। সেখানে প্রধানমন্ত্রী এলেন, কিন্তু কোনো শিল্পের কথা বলা হলো না। কি বলবেন আজকে? প্রথমত মুখ্যমন্ত্রী যেটাতে সাফল্যতা পেয়েছেন সেটা হচ্ছে টাটাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। তো ওনার এই সফলতা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সর্বনাশ ঘটেছে। আর প্রধানমন্ত্রী সেদিন বক্তব্যে ডেভেলপমেন্ট অফ লজিস্টিকের কথা বলেছিলেন, এবং এই ডেভেলপমেন্ট লজিস্টিক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প জুড়ে, এবং এই প্রকল্পের মধ্যে শুধু যে টাটার ন্যানো কারখানা তা নয়, সমস্ত পৃথিবীর এবং আমাদের ভারতবর্ষের নিউ ডেভেলপমেন্ট টোটালটাই এই নিউ লজিস্টিকের মধ্যে আসছে। তো মোদিজি যেটা বলেছেন শুধু ন্যানোকে নিয়ে নয়, সিঙ্গুর এবং আমাদের ডানকুনির যে ডেভেলপমেন্ট আছে তার সঙ্গে টোটাল বর্ধমানের যে ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ রাঢ় অঞ্চলের ডেভেলপমেন্টের শুরুটা হবে ডানকুনি থেকে, মাঝখানে সিঙ্গুর পড়বে। এখানে অনেক বড় বড় শিল্প আসবে এবং অভিসারী শিল্পের কথা বলেছে। ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট দিকটা অনেক বাড়ছে। অন্ডালে যে আমাদের এয়ারপোর্টটা হয়েছে, সেই অন্ডাল এয়ারপোর্টের গুরুত্ব যাতে আরও বাড়ে, কেননা শিল্প যদি থাকে, বাণিজ্য যদি থাকে, বিদেশিরা আসবে, দেশের লোক আসবে, এখান থেকে বাইরে যাবে, আমদানি রপ্তানি বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গ যে অবস্থাতে দাঁড়িয়েছে, এ সরকার আসার সময় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ছিল, আর আজকে সেই ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রকল্প ওরা হয়তো চালাচ্ছে, সেই প্রকল্পগুলো কিন্তু ধারের টাকায়। আজকে মানুষকে টাকা দেওয়া যেটা ওরা দিচ্ছে তার থেকে অধিক পরিমাণে টাকা আমাদের সারা ভারতবর্ষের যে 21টি রাজ্যের এনডিএ সরকার চলছে, সেখানে মহিলাদের জন্য, গরিবদের জন্য, বিধবাদের জন্য, ইয়াংদের জন্য সমস্ত সুযোগ সুবিধা আছে এবং ভাতাও আছে। সবথেকে বড় জিনিস হচ্ছে স্বাস্থ্যে, যেখানে সারা ভারতের আয়ুষ্মান কার্ড চলছে, 5 লক্ষ টাকা যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় গিয়ে পরিষেবা পেয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে সরকার এই আয়ুষ্মান ভারত কার্ডটাকে বাতিল করেছে। যদি প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন, তৃণমূল কংগ্রেস হারছে, 2026-এ ওরা বিদায় নিচ্ছে, মমতা ব্যানার্জি হারছে, এটা নিশ্চিত। টিএমসি ফ্রি বাংলা তৈরি হচ্ছে, টিএমসি ফ্রি সমস্ত জায়গায় মানুষের যে আন্দোলন, সে আলোচনা পরিবর্তনের ডাক শুরু হয়ে গেছে। সবকটা রেশন দোকানের আশেপাশে, চায়ের দোকানের আশেপাশে, সিনেমা হলের আশেপাশে, আমাদের সেলুনের আশেপাশে, সর্বস্তরে মানুষ যেখানে আড্ডা দিচ্ছে, সেখানে রাজনৈতিক আলোচনা এটাই। মমতা ব্যানার্জি হারছে। বিভিন্ন চ্যানেলে যে আগাম দেখানো হচ্ছে, প্রত্যেকটা চ্যানেলে পশ্চিমবঙ্গের যে বিখ্যাত নাম করা চ্যানেলগুলো, তারাও দেখাচ্ছে মমতা ব্যানার্জি হারছে। তাহলে কি বলবেন যে জঙ্গল রাজ চলছে, তৃণমূলের জমানায় যে জঙ্গল রাজ চলছে, আপনারা কতটা পরিবর্তন আনতে পারবেন এবং মানুষের কাছে সেই যে শিল্প, মানুষের মুখে যেটা আছে, শিল্প এলে আমাদেরকে আর বাইরে যেতে হয় না, তাহলে আপনারা কতটা সাকসেসফুল হতে পারবেন বলে মনে করছেন? দেখুন, এই জঙ্গল রাজের তকমা বিহারকে ছিল কেন্দ্র করে, কিন্তু জাস্ট কিছুদিন আগে বিহারে নির্বাচন হলো, রক্তপাতহীন নির্বাচন, একটা বোমা পড়েনি, গুলি চলেনি, কোনো মানুষ মারা যায়নি, নিশ্চিন্তে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। সকালবেলা যারা গেছেন নিজের ভোট দিয়েছেন, বিকেলবেলা যারা গেছেন নিজের ভোট নিজেই দিয়েছেন, এবং কোথাও কোনো প্রক্সি হয়নি। এর সফলতা বিহার দেখিয়েছে। আছে বিহার উন্নয়নের পথে। পশ্চিমবঙ্গের গায়ে সেই তকমাটা লেগেছে, এই কারণে দীর্ঘ 34 বছর এখানে সিপিএম, এবং এরপরে যে কংগ্রেস, এই 34 এবং এই 15, এই দুটোকে অ্যাড করলে যে প্রায় 51 বছরের মতো কাছাকাছি মানুষ এখানে প্রক্সি দিয়েছে। সকালবেলা 10টার সময় গিয়ে দেখেছে নিজের ভোট সে অন্য কেউ দিয়ে গেছে, মৃত পিতামাতার ভোট অন্য কেউ দিয়ে গেছে, যে মানুষটির সেখানে কোনো অস্তিত্বই নেই সেই মানুষেরাও এসে ভোট দিয়ে গেছে। অর্থাৎ প্রক্সি এবং ভোট চুরি করে এই সরকার টিকে আছে। এখানে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর 26 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম এবং 15 বছর টিএমসি ছিল।
এখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, দায়িত্বে আসেনি, কিন্তু যেখানে যেখানে বিজেপি দায়িত্বে এসে সেই সব রাজ্যের সাফল্যতার কথা প্রধানমন্ত্রী প্রত্যেকটা জনসভায় বলছেন এবং বিভিন্ন কাগজে কলমে মানুষ দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ অধিকাংশ মানুষই এখন গুজরাটে, মধ্যপ্রদেশে, বিহারে এবং রাজস্থানে সেখানে গিয়ে তারা কাজকর্ম করছেন। পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। মমতা ব্যানার্জির এই 74টা প্রকল্পে যদি উন্নয়নই হতো তাহলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সংখ্যা বাড়তো না। যেখানে সারা ভারত থেকে মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসতো, এখন কলকাতার লোক চিকিৎসার জন্য কিন্তু তারা মাদ্রাসে যাচ্ছে। বন্ধ বিজেপির নীতিন নবীনজি আসতে চলেছেন, ততটা বন্ধ বিজেপি এনার্জি পাবে। তারপরে অমিত শাহও আসছেন 30-31 তারিখ, তাহলে ততটা বন্ধ বিজেপি আপনারা উৎসাহিত হবেন আর ততটা। দেখুন, বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। এই দলটা প্রাদেশিক দল নয়। আমাদের সর্বভারতীয় নেতা আছে, বিভিন্ন স্তরের নেতা আছে, যে কার্যক্রমগুলো আছে সেই অনুযায়ী চলতে হয়। এই রাজ্যটাকে আমরা পাখির চোখ করে দেখেছি, শুধু তাই নয়, এই রাজ্যের সাথে সাথে আরও 4টে রাজ্যের, মোট 5টা রাজ্যে নির্বাচন হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ুকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, গোয়াতে আমাদের সরকার আছে তবুও আমরা গুরুত্ব দিচ্ছি, আসামে আমাদের সরকার আছে সেখানেও আমরা গুরুত্ব দিচ্ছি। অমিত শাহজি, প্রধানমন্ত্রীজি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সমস্ত জায়গায় যাচ্ছেন, কিন্তু এখানে মমতা ব্যানার্জি নিজে হারছেন। নিজের হার ঠেকাবার জন্য যেভাবে এসআইআর এর নাম কাটা গেল, যেভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, ভুয়ো নাম বাদ গেল, প্রকৃত ভোটারদের নাম বাদ যায়নি, তিনি তটস্থ হয়ে আছেন, তিনি ভয়ে শঙ্কিত হয়ে আছেন। তাই সে কারণে যখন আমাদের উচ্চ স্তরের নেতারা, কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের কাছে এসে মানুষের সামনে রাখছেন, সমস্ত জনসভাগুলো উপচে পড়ে যাচ্ছে। এবারে লাস্ট যে প্রধানমন্ত্রীর জনসভা হলো সিঙ্গুরে, সেখানে মানুষ উপচে পড়েছে অত বড় মাঠে। সবচেয়ে বড় কথা, সেখানে কিন্তু সারা বাংলার মানুষ ছিল না, কেবলমাত্র হুগলির মানুষ ছিল এবং অর্ধেক বর্ধমানের মানুষ ছিল। অর্থাৎ জেলাভিত্তিক যে প্রধানমন্ত্রী মিটিং শুরু করেছেন, প্রথমে আমরা রাজ্যভিত্তিক মিটিংয়ে অত লোক হতো না, এখন জেলাভিত্তিক মিটিংয়ে তার চাইতে বেশি লোক হচ্ছে। অর্থাৎ মানুষ বিজেপির কথা শুনছে, নরেন্দ্র মোদীর কথা শুনছে, কিন্তু অপরদিকে অভিষেকের যে মিটিংগুলো হচ্ছে সেখানে লোক নেই। বারাসাতে অভিষেকের মিটিংয়ে 5,000 লোক হয়নি। মমতা ব্যানার্জির বহু মিটিংয়ে লোক সংখ্যা এখন দিনের পর দিন কমে যাচ্ছে। সুতরাং তৃণমূল যাচ্ছে, তৃণমূল ক্ষয়িষ্ণু হচ্ছে, বিজেপি আসছে, বিজেপির সফলতার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ নিজেরা সংযুক্তিকরণ হচ্ছে।